প্রবাসী ফুটবলার নিয়ে আমি যেভাবে কথা বলছি, আমি জানি না অনেকে পছন্দ করছেন কিনা, অনেকে খুশি হচ্ছেন কিনা। বাট একটা জিনিস আমি সত্যিই বলছি যে আমি এটা বলেই যাব, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। সেটা যেভাবেই হোক, যে কোনো মোড়কই হোক, অন্যায়টাকে বলতেই হবে। কালকে একটা ভিডিও আমার খুব নজর কাড়লো। সেটা হচ্ছে সাইদ হাসান কানন, একজন তথাকথিত কোচ। তিনি বলতেছেন যে ওদের ফিটনেসে সমস্যা আছে। ভাই, ফিটনেসের সমস্যাটা কি ধরনের সমস্যা, এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে একদম সেটা ফিটনেস ট্রেনার দিয়ে হোক, মেডিকেল বোর্ড দিয়ে হোক, আপনাকে যাচাই বাছাই করে বলতে হবে, এটা প্রমাণ সহ বলতে হবে। আপনি সিন্ডিকেট করে শুধু বলবেন যে ফিটনেসের সমস্যা আছে, এই কথা কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না। আপনি যেগুলো খেলোয়াড় দেখছেন, যেভাবে আমরা যতটুকু ভিডিওতে দেখছি, সেটুকুতে আমার মনে হয়েছে যে দে আর অল লাইক এ গ্যাংস্টার। তাদের অ্যাটিটিউড, ফুটবল খেলায় যে অ্যাটিটিউড দরকার হয়, সেই অ্যাটিটিউড আছে, সেই স্ট্যামিনা আছে, সেই ফিটনেস আমাদের কাছে মনে হচ্ছে। আমি বাফুফেকে আর একটা জিনিস বলতে চাই যে এই ট্রায়ালগুলোতে অ্যাটলিস্ট গণমাধ্যমের প্রবেশাধিকার রাখা হোক। কারণ অন্তত পক্ষে লোকচক্ষুর অন্তরালে গিয়ে আপনি সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে দিবেন, সেটা মানা যাবে না। এই এই জিনিসটা যদি থাকে, যে বাফুফে যদি গণমাধ্যমকে ওখানে প্রবেশ করতে দেয়, তাহলে গণমাধ্যম সঠিক ফুটেজটাই কালেকশন করবে এবং সঠিক ফুটেজটাই আমাদের সামনে তুলে ধরবে। এই গণমাধ্যমকে দিয়ে জিনিসটা করাতে পারলে যেটা ভালো হবে, সেটা হচ্ছে যে এখানে সিন্ডিকেট বা আমার পছন্দ অপছন্দের জায়গাটা কমে যাবে। এবং আমি দাবি তুলতেছি যে এখানে গণমাধ্যম কর্মীদেরকে অবাধ যাতায়াত দেওয়া হোক, অ্যাটলিস্ট নির্দিষ্ট দূরত্ব থেকে যেন তারা ফুটেজ কালেক্ট করতে পারে, যেন আমরা বুঝতে পারি কোন কোন খেলোয়াড়গুলোকে আমরাও আলটিমেটলি পছন্দ করছিলাম বা পছন্দ করি বা পছন্দ করা উচিত। ওয়েল, তারপরে একটা জিনিস দেখলাম যে তাদেরকে কয়েকজনকে রাখা হবে, এইভাবে কথা বলা হচ্ছে। কয়েকজনকে রাখবেন কেন? আপনি 52 জনকে রেখে দিতে পারেন, আবার 52 জনকে ফেলেও দিতে পারেন। ব্যাপারটা এরকম না। প্রিডিফাইন্ড করে ফেলতেছেন কেন যে এই জনকে আমরা রাখবো, এই জনকে আমরা বের করে দিব? এই ধরনের প্রিডিফাইন্ড কোনো ডিসিশন নিয়েন না, ডিসিশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ বাংলাদেশ ফুটবল এখন যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের দর্শকরাও ওইভাবে জেগে উঠেছে। তারা কিন্তু ওই জিনিসগুলো এখন মানতে যাচ্ছে না। তারা এখন খুব ভালো করে বুঝতে পারতেছে যে আমাদের জন্য কোনটা ন্যায় হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে। ওয়েল, আমি কয়েকটা খেলোয়াড়কে বলবো। যেমন আমি দেখলাম যে বার্সেলোনার আমেরিকান একাডেমিতে যে মনে হয় সম্ভবত ছেলেটার নাম আমির খান, লাইক দ্যাট, তার কিছু ভিডিও ক্লিপস দেখলাম। দেখে আমার কাছে মনে হয়েছে ছেলেটাকে সিরিয়াসলি তাকে একটু নার্সিং করানো উচিত। তাকে আমাদের পাইপলাইনে রেখে একটু নার্সিং করাতে হবে। এই ধরনের ছেলেগুলোকে নার্সিং করাতে পারলে বিস্ট লেভেলে উঠে পড়বে। আর একটা জিনিস কি, হাবিয়ার কাবরেরাকে দেখলাম যে 3 তলা থেকে বসে খেলা দেখতেছেন, এই করতেছেন। আমি জানি টেকনিক্যাল অংশ, এখানে প্যানেলভুক্ত কোচ আছে, তারা ডিসাইড করবে, তারপরে ক্যাবরেরার কাছে যাবে। ভাই, কাবরেরাকে নিয়ে তো ভিডিও করছি, তাকেই তো কোচ রাখবো না, আমরা কোচ রাখতে চাই না। তো সেই জায়গাটায় আবার কাবরেরার কাছে গিয়ে তারা কি পরামর্শ দিবে? ওখানে দেখলাম আলফাজ, হাসান আল মামুন, সবাইকেই দেখলাম। বাট আমি ভাই শঙ্কিত, ট্রাস্ট মি, আমি শঙ্কিত। আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত এখানে সেই সিন্ডিকেটের গন্ধ পাওয়া যাবে এবং এবং এমন এমন কিছু কথা উঠবে, যেমন এই ছেলেটা না, ওই ছেলেটা ওই না, ওই ছেলেটা ওই না। কিন্তু আলটিমেটলি এই ছেলেগুলো যদি মন ভেঙে যায়, এই ছেলেগুলো যদি সত্যি সত্যি খারাপ থাকে, বাদ দিয়ে দেন। কিন্তু যেগুলো ভালো ছিল সেগুলো যদি না নেওয়া হয়, মন ভেঙে যায়, বাংলাদেশ ফুটবলের জন্য যে অশনি সংকেত হয়ে আসবে, সেটা আপনি কখনোই ফেরাতে পারবেন না। কারণ বাংলাদেশ বংশোদ্ভূতগুলো আর আসতে চাইবে না। লাস্টলি যে কথাটা বলে শেষ করতে চাই, হামজা চৌধুরীকে দেখে সবাই অনুপ্রাণিত, সবাই কথাই বলতে যাচ্ছেন। ভাই, হামজা চৌধুরীর ইম্প্যাক্ট যদি আপনার বাফুফে বুঝতো, তাহলে অন্তত এই ট্রায়ালগুলোতে আরো বেশি মনোযোগী থাকতো, আরো বেশি মনোযোগ দিত। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। হামজা চৌধুরীর উত্তরসূরি যদি বানাইতে চান, হামজা চৌধুরীর উত্তরসূরি যদি বানাতে হয়, ডেফিনেটলি আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই 52 জনের মধ্যে কোনো রকমের ম্যাসাকার করেন না, কোনো রকমের অন্যায় বেন্যায় করেন না। যেটা সত্য সেটা বলেন, সাদাকে সাদা বলেন, এবং গণমাধ্যমকে ফুটেজগুলো কালেক্ট করতে দেন, যেন তারা দেখতে পারে যে সেই ছেলেগুলো কেমন খেলছিল, কেমন ছিল, তাদের পারফরমেন্সগুলো রেকর্ডেড থাকুক। তাতে হবে কি, অন্তত পক্ষে আমরা তাদেরকে নিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, এটা দরকার। যাই হোক, তাবিত আওয়াল, আপনি অনেক অনেক কিছু করছেন। ফাদ করিম, আপনাকে একটা স্যালুট, আপনারা অনেক কিছু করছেন। কিন্তু দয়া করে আমি হাত জোর করে মিনতি করতেছি, এই জায়গাটায় অন্তত একটু স্বচ্ছতা বজায় রাখেন, যেন ছেলেগুলো এসে ভগ্ন হৃদয় ফিরে না যায়। যারা ভালো তারা টিকে যাক, খারাপগুলোকে আবার বলে দেন যে পরবর্তী ট্রায়ালের জন্য আসুক, কিন্তু ভালোগুলোও যেন বাদ পড়ে না যায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং দর্শকদেরকে বলবো, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, কথা বলা উচিত। কথা না বললে একদিন আমরা সত্যি ফুটবলটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো, সে সিন্ডিকেটে আবদ্ধে পড়ে যাব এবং শেষমেশ আমরা আর কিছুই করতে পারবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।